সকাল ৯:৩০ আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অভয়ার মাকে কল করে জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার একদিন পরেই তাকে বহিষ্কার করা হয়। সকাল ১০:১০ পুলিশ আউটপোস্টে হাই অ্যালার্ট জারি। সকাল ১০:৩০ টালা পুলিশ স্টেশন সিপি, ডিসিপি এবং জেসিপিকে খবর দেন। সকাল ১১:১৫ সিপি হাজির আরজিকরে। বেলা ১টা অভয়ার পরিবার পরিজন হাসপাতালে পৌঁছান। সেমিনার রুমে ঢুকতে তাদের বাধা দেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। বেলা ১টা৫ পুলিশ তাদের সেমিনার রুমে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশের ঝাড়ে অ্যাসিস্ট্যান্ট সুপার প্রায় কেঁদেই ফেলেন। বেলা ২:৪০ অভয়ার বাবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দাবি জানান। বেলা ৩:৩০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে ভিডিওগ্রাফি শুরু করেন এবং অভয়ার মা সই করেন ইনকোয়েস্ট রিপোর্টে। এই প্রক্রিয়ার প্রত্যক্ষদর্শী তার বন্ধু ডক্টরি। বিকেল ৫:৩০ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। সন্ধে ৭:১০ পোস্টমর্টম সম্পূর্ণ হয়। রাত্রি ১১:৩০ তার পরিবার রওনা দেয় শেষকৃত্যের উদ্দেশ্যে। ১০ই আগস্ট বিকেল ৪:৩০ মুখ্যমন্ত্রীর অভয়ার বাবার সাথে ফোনে কথোপকথন, যেখানে তিনি আসামির ফাঁসির দাবি জানান। বিকেল ৫:৩০ প্রথম ও একমাত্র আসামি সঞ্জয় রায়ের গ্রেফতার। সন্ধে ৭:৩০ অভিষেক ব্যানার্জির প্রেস বিবৃতি। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। ১২ই আগস্ট বেলা ১২:৩০ অভয়ার বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। দুপুর ২টো ১.৫ ঘন্টা সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি। এটা খুব লজ্জাজনক ঘটনা। এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। রাত্রি ৯:৩০ কলকাতা পুলিশ তলব করে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সহ ৩৪ জন কর্মরত আধিকারিককে। ১৩ই আগস্ট কেসটি হস্তান্তরিত করা হয় সিবিআইকে। ১৪ই আগস্ট রাত্রি ১১:৩০ কলকাতা অওয়েকস টু আ নিউ ফ্রিডম। কেটে গেল ১০ দিন। সোশ্যাল মিডিয়ায় ছড়ালো হাজারো গল্প এবং অভয়ার লক্ষাধিক ছবি। জাস্টিসের নামে শুরু হয়ে গেল রাজনৈতিক খেলা। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আমাদেরও দফা এক, দাবি এক। ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের শাস্তি চাই।